সকাল ৮টা কি ৯টা বাজে, কিন্তু বৃষ্টি কমার নাম নেই। বৃষ্টির স্পিডটা শুধু দেখো, কি পরিমাণে বৃষ্টির স্পিড, আর তার মধ্যে হাওয়াও হচ্ছে, ঝড় হচ্ছে। ওই ছোট্ট দুইটা টিনের চালির মধ্যে শাশুড়ি মা তো রান্না করতেছিল সকাল সকাল, তো তার মাঝেই চলে এসেছে ঝড়। তো এই ঝড়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে একদম ভিজে যাচ্ছিল উনুন ঠুনুন, তারপরে সব গুটিয়ে নিয়ে চলে আসলো ঘরে। জুই আসলে বৃষ্টি দেখতে দারুণ মজা পায়, আর বৃষ্টির যে এই শব্দটা যে টিনের চালের মধ্যে টুপটুপ করে পড়ে, ওটাতে তো আরও বেশি আনন্দ পায়। রাতের 2টার সময় যদি ঘুম ভেঙে যদি শুনে যে বৃষ্টি হচ্ছে, তাহলে আরও সেই খুশি হয় ও। আর উঠেই তখন বলা শুরু করে দেয় যে বৃষ্টি হচ্ছে, কি আনন্দ। তো তারপরে এখন কিন্তু বৃষ্টি নেই, কমে গিয়েছে, আর এখন আবার রোদ উঠতেছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এরকম করেই চলছে। তো তারপরে এদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আর কি। সকাল সকাল দেখি যে কালকে রাতের অনেকগুলো ভাত আছে, তো সেই ভাতগুলো আবার ভালোই আছে, শুধু শুধু কেন নষ্ট হবে। তো ভাবলাম যে পান্তা করে খেতে হবে দুপুরবেলা ওই ভাতগুলো। এই সকালবেলা থেকে বৃষ্টি করে আমার অনেকগুলো কাজ পিছিয়ে গেল, আর ভিডিওটাও অনেকটা ছোট হয়ে গেল। আর তার মধ্যে আজকে ওই যে বললাম ভাত আছে, তো দুপুরবেলা ভাত রান্না করতে হবে না, আর রান্না বান্না না করলে একটু কাজকর্ম কমই থাকে। যাই হোক, বালিশগুলো এক সাইডে রেখে বিছানাটা ঝেড়ে ঝুড়ে টান টান করে রেখে দিলাম। তবে হ্যাঁ, আমি তো পান্তা ভাতটা খেয়ে নেই, কিন্তু এই যে জুয়ের পাপা খেতে চায় না। তো ওই যে শাশুড়ি মা রান্না করেছে ভাত, তো ওখান থেকে গরম ভাত দিল, জুই আর জুয়ের পাপা খেয়ে নিল মিষ্টি কুমড়ো সবজি আর ভেন্ডি আলু ভাজা। আবার এদিকে আমি আমার জন্য ভেন্ডি ভাজা করে নিচ্ছি। এদিকে আমাদের বাসি ভাত আছে অনেকগুলো, সেই জন্য আমি ভেন্ডি ভাজা করে নিচ্ছি। ভেন্ডি ভাজা দিয়ে বাসি ভাত পান্তা করে সেই সুন্দর খাবো। তো আমরা যাচ্ছি নতুন বউ দেখতে। আমাদের বাড়ির সামনের হচ্ছে যে দোকানটা থেকে খরচ নিয়ে আসি, ছেলের সেই দিদিটার হচ্ছে ছেলের বিয়ে হয়ে গিয়েছে কালকে, তো বউ নিয়ে এসেছে, বউ দেখতে যাচ্ছে। ওই যাচ্ছে, আরে জুই ঘুমিয়েছে নাইলে ঘুমিয়েও যাওয়ার চাইলে খেয়ে না। তো গিয়ে বউ দেখে চলে আসলাম, এই এখন যাচ্ছি বাড়িতে, কিন্তু তোমাদেরকে আর দেখালাম না, একবারে রাত্রিবেলা দেখাবো। ওরা সাজাচ্ছে নিজেই। বন্ধুরা, এই তো রেডি হয়ে পড়লাম, আমাদের বাড়ির পাশের বিয়েতে এখন যাব, ওই যে দোকানের ওখানে কাছাকাছি। দেখো একটু আমাকে। এই তো বাড়ি থেকে বের হলাম, রাস্তা পার হলাম, এই তো বিয়ে বাড়ি চলে আসলাম। আমরা 3জনেই যাচ্ছি, 3জন কোথায়, সরি 4জন। আর বাড়ির পাশে বিয়ের একটু বেশি আনন্দ লাগে। না তো চিন্তা আছে যে তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে, না তো চিন্তা আছে যে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে, একদম কাছাকাছি। নিজে সাজতে তো পছন্দ করি, কিন্তু কি বলতো, এই যে বিয়ে বাড়িতে মানুষকে সাজাতে মেকআপ করাতে আর নিজে সাজার ইচ্ছেটাই থাকে না। তাই যে কোনো অনুষ্ঠানে একদম শর্টকাট যাওয়ার চেষ্টা করি। আর আজকে যেহেতু বাড়ির একদম পাশের বিয়ে, তো বর বারবার করে বলছে যে বাড়ির পাশের বিয়ে, একটু সাজো, তোমার ভালো লাগবে, আর একটা শাড়ি পরো। তো তাই শাড়ি পরে একটু সাজুগুজু করে চলে আসলাম এই তো বিয়ে বাড়ি। আর এই হচ্ছে নতুন বউ, আর তার আশেপাশে এই তো সবাই বসে আছে। আর এখনো কিন্তু বিয়ে বাড়ি একদম ফাঁকা, কিন্তু একটু পরে হয়তো আরো বেশি পরিমাণে মানুষ আসতে শুরু করবে। আর আমি আজকে একটু বড় বড় কানের পরেছি, পরে নিজেকে মনে হচ্ছিল যে অনেক বেশি সাজুগুজু করেছি, তাই বরকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে আমাকে কি দেখে মনে হচ্ছে খুব বেশি সাজুগুজু করেছি, কিন্তু ও বলল যে না, ঠিক আছে। আর এই শাড়ির কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার, একদম মিষ্টি কালার। দুর্গাপূজার সময় পরেছিলাম, তারপরে তো আর পরাই হয়নি। তারপরে কিন্তু এখানে বসে থেকে তারপরে আমরা যাবো এখন খাওয়ার প্যান্ডেলে, কারণ আকাশটা একটু খারাপ, তো তাড়াতাড়ি খেয়ে বাড়িতে যেতে হবে। বিয়েবাড়ি মানেই দারুণ খাওয়া দাওয়া। তো সবার প্রথমে এই তো স্যালাড দিয়ে দিল, টমেটো, তারপরে শসা আর হচ্ছে পেঁয়াজ।
আর তার সাথে লেবু। সেদিন বিয়ে বাড়িতে গিয়ে জুইয়ের পাপার সাথে বসেছিল, আজকে আবার আমার সাথে বসার জন্য বাহানা করছিল। আর একটা জিনিস ভালো লাগে না, যেই আমাকে ও শাড়ি পরা দেখবে আর একটু সাজুগুজু করা দেখবে অমনি আর আমার পিছু ছাড়বে না। আজকে সারাক্ষণ আমার কাছে এসে একদম লেটের পেটের করছিল। এমনিতে শাড়ি পরলে একটু বেশি পরিমাণে গরম লাগে। তো যাই হোক, এই যে বসে পড়লাম আমরা তিনজনে এক টেবিলের মধ্যে খেতে। আর এই তো ভাত দিচ্ছে, সবজি দিচ্ছে, ডাল, মাংস, মুড়িঘণ্ট, মাছ। আমরাও খেতে বসে পড়েছি। এদিকে হালকা হালকা হাওয়াও হচ্ছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আর আজকের খাওয়া দাওয়াটা কিন্তু একদম শান্তি হয়েছিল, মানে দারুণ লেগেছিল। রান্নাগুলো সব এত স্বাদ হয়েছে। বাড়ি যাওয়ার সময় নতুন বউকে আর একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। তো এখন আমরা যাব বাড়িতে। খাওয়া দাওয়া করার পর আর দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে ভালো লাগে না, তখন মনে হয় বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে রেস্ট করি। এই যে আমরা খাওয়া দাওয়া করলাম, করে চলে আসলাম বাড়িতে, যেটুকু রাস্তা। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে।